গতকালকে আসতে চেয়েছিলাম কিন্তু পারি নাই। আজকে আমি এসে তাকে দেখে গেলাম এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। এখানে 3 জন অনশন করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন এবং নর্থ সাউথের 1 জন। তাদের প্রেশার নেমে গেছে, জ্বর এসেছে। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা সরকারের পক্ষ থেকে কেউ এসে তাদেরকে অনশন ভঙ্গ করতে বলে নাই, কিন্তু তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি তাদেরকে অনশন ভঙ্গ করার অনুরোধ করেছিলাম, কিন্তু তারা আমার অনুরোধ রক্ষা করেনি খুব স্বাভাবিকভাবেই। কিন্তু তারা অত্যন্ত ট্রিগার্ড এবং ইমোশনাল একটা অবস্থায় আছে। গণভোট তারা ভোট দিয়েছে, সেই গণভোটের জন্য আবার অনশন করতে হবে, সরকারের কাছে এই দাবি জানাতে হবে, এটা তাদের কাছে একটা দুঃস্বপ্নের মতো এবং এত দ্রুত এটা ঘটবে নির্বাচনের 2 মাসের মধ্যে, এটা আমরা কেউই ভাবতে পারিনি। তো সেখান থেকে তারা এই অনশন করছেন এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে তাদের শারীরিক পরিস্থিতি নিয়ে, শারীরিক অবস্থা নিয়ে আমি অত্যন্ত শঙ্কিত এবং এই কারণে আমি আহ্বান জানাবো সরকার সহ সংশ্লিষ্ট সকলের কাছে যে আপনারা এই শিক্ষার্থীদের কাছে আসেন এবং এই শিক্ষার্থীরা কী বলতে চায় সেটা শোনা আপনাদের দায়িত্ব। আপনারা তাদের ভোটে, তাদের রক্তের উপর দিয়ে এসেছেন, কিন্তু আজকে এখন 2/3 আসন পাওয়ার পরে আপনাদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে বলে মনে হচ্ছে। কিন্তু গণভোটের রায় না মানলে এখন যে ছোট ছোট প্রতিবাদগুলো আপনারা দেখছেন, এটা দানা বেঁধে আরও বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে, সেটা আমাদের কারোর জন্য ভালো হবে না। এনসিপির পক্ষ থেকে এই অনশনকে সংহতি জানিয়েছে। দেখুন, অনশনের ব্যাপারটাতে এটা যে কজ, যে কারণে অনশন, তার এই স্পিরিটের সাথে, তার এই দাবির সাথে আমরা তো 1000 ভাগ একমত। কিন্তু আমি তো এটা চাইতে পারি না যে একজন শিক্ষার্থী এরকম একটা দাবি মানার জন্য তাকে তার শরীরকে ক্ষতি করে, নিজেকে কষ্ট দিয়ে অনশন করতে হবে। এটা আমি আমার ভেতর থেকে আমি মানতে পারি না, আমি এখনও মানতে পারি না। এবং আমি তাকে এটাই বলেছি যে আপনি অনশনটা ভাঙেন, অন্য কর্মসূচি করেন, কিন্তু সে রাজি হয় নাই। ফলে তার দাবির সাথে আমরা অবশ্যই একমত, কিন্তু অনশন এটা আমি বলতে পারি না যে আপনি দাবির জন্য অনশন চালিয়ে যান, এটা আমার পক্ষে বলা সম্ভব না। তো আমি জানি না এটা কী ঘটবে, আমি এটা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। আমরা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখেছি শহীদ সমাবেশ হয়েছে, শহীদের মা বাবা এসেছে, তারা হুঁশিয়ারি দিয়েছে সরকারকে ভোটের যে রায় বাস্তবায়ন করার জন্য। এই বিষয়ে এনসিপির পক্ষ থেকে আপনি কি বলবেন? শহীদ এই সমাবেশে আমারও আসার কথা ছিল, আমি অন্য একটা কাজে আসতে পারি নাই। এবং এই কথা একই রকম ট্র্যাজেডি এটা, যে শহীদ যারা অলরেডি তাদের সন্তানকে হারিয়েছেন, যারা অলরেডি নিজের অঙ্গহানি ঘটেছে তাদেরকে আবার গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য এখানে এসে দাবি জানাতে হচ্ছে সরকারের কাছে। এটা তো একটা অত্যন্ত ট্র্যাজিক এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং সরকার যদি মর্ম উপলব্ধি করতে না পারে, তাদের নিজেদের দলের শহীদ আছে, অসংখ্য শহীদ আছে, তারা নিজেরা আমাদেরকে হিসাব দিয়েছেন। তো এইটার মর্ম যদি সরকার না বুঝতে পারে, তাহলে এটার কি ভয়ঙ্কর পরিণতি হবে এটা সময় বলে দেবে।